শুধু রাজনৈতিক প্রতিহিংসা ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় শিক্ষক মাওলানা জামাল হোসেনকে হতে হয়েছে অপদস্থ ষড়যন্ত্রের শিকার। ১৯৮৪ সালে চট্টগ্রামের হাটহাজারীর জোবরা পিপি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগ দেন মাওলানা মোহাম্মদ জামাল হোসেন। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ক্লাস নিতেন তিনি। ২০১০ সাল থেকে তৎকালীন স্কুল ম্যানেজমেন্ট কমিটি দায়িত্বে থাকার প্রধান শিক্ষক তার বিরুদ্ধে শুরু করেন নানা ধরনের ষড়যন্ত্র। অপরাধ ছিল তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। সেই সময় তিনি শিক্ষকতার পাশাপাশি দায়িত্ব পালন করছিলেন রাউজান হাটহাজারীর জামায়াতের আমির হিসেবে। সে কারণে স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে থাকা আওয়ামী লীগের দোসররা বিদ্যালয় থেকে সরিয়ে দিতে নানা ষড়যন্ত্র করতে থাকে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২০১১ সালে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন মাওলানা জামাল হোসেন। চাকরি ফিরে পেতে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি মামলা করেন তিনি। দীর্ঘ ১৩ বছর আইনি লড়াইসহ বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়েও চাকরি ফেরত পাননি তিনি। এরপর ২০১৪ সাল পর্যন্ত বিদ্যালয়ে গেলেও নানাভাবে অপদস্থ করার চেষ্টা করে স্কুল ম্যানেজমেন্ট কমিটি সহ প্রধান শিক্ষক। বিদ্যালয়ের কোনো পাঠদানে অংশ নিতে দিতেন না তাকে। এছাড়া বিদ্যালয়ের উপস্থিতিকে অনুপস্থিত দেখাতেন তারা। ২০১৪ সালে কোনো কারণ না দেখিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় জামাল হোসেনকে। অভিযোগগুলো তাদের মতো করে তদন্ত করে তাদের নিজস্ব লোক দিয়ে তারা 7টা অভিযোগের মধ্যে 3টে অভিযোগ আমাকে নির্দোষ সাব্যস্ত করে আর 4টে অভিযোগ আমাকে দোষী সাব্যস্ত করে চূড়ান্ত বরখাস্ত করে। এরপরে আমি এই চূড়ান্ত বরখাস্ত নিয়ম হলো চট্টগ্রাম বোর্ড আপিল আর আরবিট্রেশন বোর্ডে এটা অনুমোদন নিতে হবে। তখন আমি বোর্ডে দরখাস্ত করি। বোর্ডে দরখাস্ত পরিপ্রেক্ষিতে বোর্ড আমাদেরকে নোটিশ দিয়ে ডাকায়, আমাদের বক্তব্য গ্রহণ করে। এরপরে বোর্ডে আমাকে ওই মিটিংয়ের সিদ্ধান্ত দিল যে আদালতে মামলা থাকায় বিষয়টি বিবেচনা করা গেল না। তখন যেহেতু আমাকে চূড়ান্ত বরখাস্ত বোর্ডে অনুমোদন দেয় নাই, বোর্ডের অনুমোদন প্রয়োজন ছিল, যেহেতু অনুমোদন দেয় নাই সেহেতু আমি এখন চাকুরিতে পুনর্বহাল হয়ে গেছি। পুনর্বহাল হওয়ার পর আমি একটা দরখাস্ত নিয়ে স্কুলে গেছি, আমার দরখাস্ত রিসিভ করে নাই, আমাকে পুনর্বহালও করে নাই। এরপরে আমি আর এ পর্যন্ত স্কুলে আসা যাওয়া করি নাই। সরকার যেটা ছিল তখন তারা তো এরকম জমাত যারা করে তাদেরকে এইভাবে বিভিন্নভাবে হেনস্থা করেছে। তাদের কমিটিতে গভর্নিং বডি তাদের লোক ছিল, অ্যামনাস্টারও ওই লাইনের লোক ছিল। যার পরে বিভিন্ন অজুহাত দিয়ে শুধুমাত্র জমাত করার কারণে আমাকে এইভাবে তারা চাকরি থেকে বরখাস্ত করে। ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত ১৩ বছর ৪ মাস বিদ্যালয় থেকে বেতন সহ প্রাপ্ত সব ধরনের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তিনি। 4 সন্তান পরিবার পরিজন নিয়ে কাটাতে হয় মানবেতর জীবনযাপন। আমাদের পরিবারে আমরা 4 ভাই বোন। আমাদের 4 ভাই বোনের এমন একটা স্টেজের মধ্যে আবার চাকরিটা গেছে যখন আমরা আসলে আমাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করবো, যখন আমরা আমাদের পরিবারটা মানে পরিবারের সদস্যদের একটা জীবনের স্টেজে এসে দাঁড় করাচ্ছি, আমাদের স্টাডি, আমাদের ক্যারিয়ার, আমাদের ফিউচার। ওই টাইমের মধ্যেই আসলে আব্বার চাকরিটা পুরোপুরিভাবে মানে আমাদের পরিবারের যেটা রিজিক ব্যবস্থা, ওই রিজিক ব্যবস্থাটা টোটালি মানে অফ হয়ে গেছে, ওইরকম একটা অবস্থা। তো আসলে আব্বার চাকরিটা যে কারণে গেল, বাংলাদেশের যেটা তখনকার ফ্যাসিস্টের আমলে যেটা বরাবরই হয়ে গেছে, কেউ জামাত করার কারণে, কেউ বিরোধী দলের রাজনীতি করার কারণে ওনাকে বিভিন্নভাবে আসলে বৈষম্যের শিকার হতে হয়েছে। গত ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গভর্নিং কমিটির আদেশে ১৩ বছর পর তার পুরনো কর্মস্থল চাকুরিতে যোগদানের সুযোগ পান। বয়সজনিত কারণে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। স্কুল কর্তৃপক্ষ ও জামাল হোসেনের আপোষে মামলা প্রত্যাহারেরও সিদ্ধান্ত হয়, কিন্তু ১০ মাস পেরিয়ে গেলেও আদালতের কোনো রায় পাওয়া যায়নি। জীবন থেকে চলে যাওয়া ১৩ বছর ৪ মাসের বেতন, প্রভিডেন্ট ফান্ড দ্রুত পাওয়ার আবেদন জানান রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার এই স্কুল শিক্ষক। পরিবারের পরিপূর্ণ চাহিদা আমি মিলাতে পারিনি। ঈদ পরবের সময় অন্যান্য ফ্যামিলি যেভাবে বাচ্চাটা দিত আমি দিতে পারতাম না, অল্প দিতাম। এইভাবে আমার ১৩ বছর 4টি মাস কেটে গেছে। বকেয়া বেতনগুলো জমা করে আসছি, তো এগুলা অতি সত্বর জন্য আমি প্রাপ্য হই। বর্তমানে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী শুরা ও কর্মপরিষদ সদস্য এবং জেলা ওলামা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।